বিপদের আভাস পেয়েই একটি খরগোশ সাথে সাথে তার পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে চারপাশ দেখতে শুরু করলো। কিন্তু যখনই সে দেখলো যে নেকড়েদের একটি দল দ্রুত তার দিকে এগিয়ে আসছে, সে বিপদের আভাস পেয়েই একটি খরগোশ সাথে সাথে তার পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে চারপাশ দেখতে শুরু করলো। কিন্তু যখনই সে দেখলো যে নেকড়েদের একটি দল দ্রুত তার দিকে এগিয়ে আসছে, সে ভয়ে নিজের প্রাণ বাঁচাতে সাথে সাথে দৌড়াতে লাগলো। নেকড়েরা স্বতঃস্ফূর্তভাবেই বুঝতে পেরেছিল যে তাদের শিকার তাদের দেখে ফেলেছে, তাই তারা দেরি না করে খরগোশটিকে তাড়া করা শুরু করলো। নেকড়েগুলো যতই তার কাছাকাছি আসছিল, নিজের জীবন বাঁচাতে খরগোশটি তার পুরো শক্তি দিয়ে বরফে ঢাকা মাঠে দৌড়াতে লাগলো। এমন বরফাবৃত ও নির্জন জায়গায় প্রায়শই অনেক দিন ধরে কোনো শিকারের দেখা মেলে না। আজ এত কষ্ট করে শিকার পাওয়া গেছে, তাই ক্ষুধার্ত নেকড়েরা তাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারা পূর্ণ গতিতে খরগোশটির পেছনে লেগে রইল। কিন্তু এই বিপজ্জনক তাড়া করার লড়াইয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে খরগোশটির গতি নেকড়েদের চেয়ে বেশি ছিল না। সে যতই জোরে দৌড়াক না কেন, নেকড়েরা ধীরে ধীরে তার আরো কাছাকাছি চলে আসছিল। কিছুক্ষণের মধ্যেই একটি নেকড়ে প্রায় খরগোশটির ঠিক পেছনে পৌঁছে গেল। পরিস্থিতি এমন ছিল যে খরগোশের একটি ছোট ভুলও তার জীবন কেড়ে নিতে পারত। এমন অবস্থায় শেষ মুহূর্তে খরগোশটি হঠাৎ একটি তীব্র মোড় নিল। তার এই ক্ষিপ্রতার কারণে নেকড়েটি তাকে শিকার করা থেকে চুল পরিমাণ দূরত্বের জন্য ব্যর্থ হলো। তবে নেকড়েটির প্রতিক্রিয়াও খুব দ্রুত ছিল। সেও সাথে সাথে ঘুরে গিয়ে আবার পুরো শক্তি দিয়ে খরগোশটির পেছনে দৌড়াতে শুরু করলো। এখন খরগোশটি বুঝতে পেরেছিল যে শুধু গতির ওপর ভরসা করে বেঁচে থাকা কঠিন। তাই প্রতিবার যখনই নেকড়েরা তার খুব কাছাকাছি চলে আসছিল, সে হঠাৎ করে দিক পরিবর্তন করে নিচ্ছিল। আর এই কৌশলটি বারবার কাজ করছিল। প্রতিবার নেকড়েরা সামান্য একটু পেছনে পড়ে যাচ্ছিল আর খরগোশ তাদের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছিল। বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও নেকড়েরা হাল ছাড়েনি, কারণ এমন কঠোর এলাকায় শিকারের সুযোগ খুবই কম পাওয়া যায়। তাই তারা যে কোনো মূল্যে এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না। অন্যদিকে মৃত্যুকে এত কাছ থেকে দেখে খরগোশটির ভেতরেও বেঁচে থাকার এক তীব্র জেদ জেগে উঠেছিল। সে তার পুরো শক্তি দিয়ে অনবরত দৌড়াতে থাকলো, কারণ সে জানতো যে থামলেই তার মৃত্যু নিশ্চিত। অনেকক্ষণ ধরে এই বিপজ্জনক ধাওয়া চলতে থাকলো। দুজনের মধ্যকার দূরত্ব কখনো খুব একটা বাড়েনি, কিন্তু প্রতিবার আক্রমণ করার পরও নেকড়েদের খালি হাতেই ফিরতে হচ্ছিল। অবশেষে সম্ভবত ক্লান্তির কারণে অথবা আশা ভেঙে যাওয়ার দরুন নেকড়েরা তাদের গতি কমিয়ে দিল এবং শিকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সুযোগ পেয়েই আতঙ্কিত খরগোশটি দ্রুত সেখান থেকে দূরে পালিয়ে গেল। শেষ পর্যন্ত নিজের সাহস, ক্ষিপ্রতা এবং হাল না ছাড়ার মানসিকতার জোরে খরগোশটি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে সক্ষম হলো। তাই এই সাহসী খরগোশটির জন্য একটা লাইক তো অবশ্যই প্রাপ্য।